টানা 48 ঘন্টা ভ্যানিশ। হরমুজ পার করে প্রথম তেল ট্যাঙ্কারকে কিভাবে মুম্বাই আনলেন ভারতীয় ক্যাপ্টেন। যুদ্ধের আগুন পেরিয়ে তেল নিয়ে মুম্বাই পৌঁছালো ট্যাঙ্কার। ডার্ক মোডে হরমুজ পার করলেন ভারতীয় ক্যাপ্টেন। হরমুজে ইরানের হুমকি, তবু থামেনি তেলের স্রোত। অদৃশ্য হয়ে ভারতে ঢুকলো বিশাল ট্যাঙ্কার। 48 ঘন্টা ট্র্যাকিং বন্ধ। যুদ্ধের মাঝেই হরমুজ পেরিয়ে মুম্বাই পৌঁছালো তেলবাহী জাহাজ। রাডারকে ফাঁকি। ডার্ক মোডে হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের তেল ভর্তি ট্যাঙ্ক। যুদ্ধের ছায়ায় তেলের অভিযান। ভারতীয় ক্যাপ্টেনের কৌশলে হরমুজ পার ট্যাঙ্কার। ইরানের হামলার আতঙ্ক, তবু থামেনি জাহাজ। অদৃশ্য হয়ে হরমুজ পেরোল ট্যাঙ্কার। সমুদ্রপথে রুদ্ধশ্বাস অভিযান। হরমুজে সিগন্যাল বন্ধ করে ভারতে ঢুকলো তেলবাহী জাহাজ। যুদ্ধের মাঝেই সাহসী সিদ্ধান্ত। AIS বন্ধ করে হরমুজ পার করলেন ভারতীয় ক্যাপ্টেন। ইরানের নজর এড়িয়ে তেলের ট্যাঙ্কার। 48 ঘন্টা ডার্ক মোডে সমুদ্রের রহস্য যাত্রা। দেখুন, মধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির প্রভাব এখন স্পষ্টভাবে পড়ছে আন্তর্জাতিক সমুদ্রপথে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে তৈরি হয়েছে চরম উত্তেজনা। এই অব্যবস্থার মধ্যে সৌদি আরব থেকে তেল নিয়ে একটি ট্যাঙ্কার অবশেষে ভারতের মুম্বাই বন্দরে পৌঁছেছে। লিবেরিয়ার পতাকাবাহী ক্রুড অয়েল ট্যাঙ্কার সানডং সুয়েজ ম্যাক্স ক্রুড অয়েল ট্যাঙ্কার যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিপজ্জনক হরমুজ প্রণালী অতিক্রম করে ভারতে পৌঁছাতে সক্ষম হয়েছে। এই ট্যাঙ্কারের ক্যাপ্টেন ছিলেন একজন ভারতীয়, যিনি কৌশলগত সিদ্ধান্ত নিয়ে জাহাজটিকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেন। জানা গিয়েছে, জাহাজটি সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলবন্দর রাস তানিউরা পোর্ট থেকে অপরিশোধিত তেল নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং শেষ পর্যন্ত সেটি পৌঁছায় মুম্বাই পোর্টে। এই ট্যাঙ্কারটি প্রায় 1,35,000 মেট্রিক টনেরও বেশি অপরিশোধিত তেল বহন করছিল। যুদ্ধ পরিস্থিতির কারণে যাত্রাপথে বড় ধরনের ঝুঁকি থাকলেও শেষ পর্যন্ত জাহাজটি নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, হরমুজ প্রণালী পার হওয়ার সময় ট্যাঙ্কারটি প্রায় 48 ঘন্টা নিজের ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখেছিল। এই পদ্ধতিকে সাধারণভাবে ডার্ক মোডে চলাচল বলা হয়, যেখানে জাহাজ কার্যত রাডার এবং ট্র্যাকিং সিস্টেমের বাইরে চলে যায়। সাধারণত জাহাজের চলাচল পর্যবেক্ষণের জন্য অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা AIS ব্যবহৃত হয়। এই প্রযুক্তি জাহাজের অবস্থান, গতি এবং পরিচয় সংক্রান্ত তথ্য অন্য জাহাজ এবং উপকূলীয় কর্তৃপক্ষকে জানিয়ে থাকে। কিন্তু AIS বন্ধ করে দিলে জাহাজটির অবস্থান কার্যত অদৃশ্য হয়ে যায়। ফলে যুদ্ধ পরিস্থিতিতে শত্রুপক্ষের নজর এড়িয়ে নিরাপদে চলাচলের সুযোগ তৈরি হয়। ট্যাঙ্কার ট্র্যাকিং প্ল্যাটফর্ম অর্থাৎ tankertrackers.com এর তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে একাধিক তেলবাহী জাহাজ একইভাবে তাদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে চলাচল করছে। অন্তত কয়েকটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার এবং সুয়েজ ম্যাক্স ট্যাঙ্কার গত 48 ঘন্টা ধরে ট্র্যাকিং সিস্টেমে দেখা যায়নি। এই জাহাজগুলির গন্তব্য হিসেবে ভারত, চীন এবং জাপানের নাম উঠে এসেছে। যুদ্ধ পরিস্থিতিতে তেল সরবরাহ বজায় রাখার জন্য এই ধরনের ঝুঁকিপূর্ণ কৌশল ব্যবহার করা হচ্ছে বলে বিশেষজ্ঞদের মত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকেই উত্তেজনা বাড়তে শুরু করে। তার জেরে ইরান কার্যত স্ট্রেইট অফ হরমুজ দিয়ে জাহাজ চলাচল সীমিত করে দিয়েছে বলে খবর। ব্যুরো রিপোর্ট, অজানা দেশে।